দর্শক, দিনের শুরু মানেই পত্রিকার পাতা। পত্রিকার পাতায় কি কি খবর আজ স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকায় স্থান পেয়েছে সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী জ্যাভলিন। ধন্যবাদ তামান্না। আমরা আজকে দেখছিলাম যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, মূলত সেটাই সবচাইতে বেশি প্রতিটি পত্রিকার পাতাতেই আমরা দেখছি যে মন্ত্রিসভা নতুন দায়িত্ব পেয়েছে, তাদের প্রথম দিনের কার্যক্রম শেষ করেছে গতকালকে। সেটি নিয়েই মূলত প্রত্যেকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই কথা বলেছেন, সেগুলোই মূল ফোকাসটি পেয়েছে পত্রিকার পাতায়। আমরা প্রথমে যদি দেখি প্রথম আলো, তাদের শিরোনাম করেছে দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। অর্থাৎ যেই সমস্যার কথা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি, বা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারাই সরকার গঠন করে সেই সরকার দলের যে সরকারের মন্ত্রিসভা কিংবা এমপি না হয়েও সেই দলের কর্মী কিংবা সেই দলের একজন নেতা, স্থানীয় তৃণমূলের, তারা কিন্তু পুরো দেশটাকে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণ করেন, বিভিন্ন বাজার, বিভিন্ন সড়ক, সব কিছুই। তো সেই জায়গা থেকে আইনের শাসন চলবে, দলীয় প্রভাব নয়, এই বার্তাটি দেওয়া হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে। প্রধানমন্ত্রী এটি বলেছেন এবং আমরা এটির পরপরই দেখছি যে নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটি একটি মন্ত্রিসভা বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া আছে প্রথম আলো দগ্ধ ভবন নিয়ে শিল্প আয়োজনের খবর, ধ্বংসের আগুন থেকে অদম্য আলো। এটি তাদের প্রথম আলোর কার্যালয় এবং ডেইলি স্টারের কার্যালয়ে যে অগ্নি সংযোগ করা হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটির নিয়ে তার প্রতিবাদে একটি ভিন্ন ধর্মী প্রতিবেদন। এছাড়া এসেছে শিরোনামে শুরু হলো পবিত্র মাহে রমজান। আপনারা জানেন যে আজকে রমজানের প্রথম দিন, আজকে সেটি চলছে। এইগুলোই মোটামুটিভাবে প্রথম আলোর একেবারে শুরুর দিকে প্রথম পাতায় স্থান পেয়েছে। আমরা যদি আমার দেশ পত্রিকাটিতে নজর দেই, আমার দেশে আজকের সংখ্যায় প্রথমেই বড় করে খবর করা হয়েছে পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না। এটিও মূলত গতকালকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি এই কথাটি বলা হয়েছে যে পবিত্র মাহে রমজানের যেই আত্মপরিশুদ্ধির যেই বার্তা নিয়ে আসে, সেটিকে প্রাধান্য দিয়ে অধিক মুনাফা করার যে প্রবণতা বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে, সেটি থেকে সরে আসতে বলা হয়েছে। এবং তারাও এটিও বলেছেন যে শুধুমাত্র এই সরকার তো ভোক্তার সরকার নয়, এটি একই সঙ্গে বিক্রেতারও সরকার। তো সেই জায়গা থেকে ভোক্তা যেন বঞ্চিত না হন, হাতের নাগালের বাইরে চলে না যায় কোনো দাম। আবার একইভাবে যারা ব্যবসায়ী আছেন, দোকান পরিচালনা করেন, বিভিন্ন জিনিস বিক্রি করেন, তারাও যেন একটা মুনাফা করতে পারেন, কিন্তু সেটাই অবশ্যই একটা যৌক্তিক পর্যায়ের ভিতরে রেখে। তো সেই কথাটি তিনি যেটি জানিয়েছেন যে পবিত্র মাহে রমজানে অধিক মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সফলতা ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, সেটি নিয়ে একটা প্রতিবেদন স্থান পেয়েছে শুরুর দিকেই। রেকর্ড আমদানি, তবু রমজানে নিত্যপণ্যের বাজার অস্থির। যেটি বলছিলাম যে নিত্যপণ্যের বাজার ইতোমধ্যেই রমজানের সপ্তাহখানেক আগ থেকে সেটি অস্থিরতা শুরু হয়ে গেছে। এবং এটির কারণ এমন নয় যে আসলে কোনো পণ্যের ঘাটতি রয়েছে, চাহিদা সরবরাহ বা চেইন সাপ্লাই সেটি ঠিক রয়েছে, তারপরেও যেই মাইন্ডসেটের যেই সমস্যা, সেটির কারণে এখনও সেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্য নিয়ে সেটি রয়েছে। একই সঙ্গে আমরা দেখছি প্রথম পাতায় খবর স্থান পেয়েছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ 3 অগ্রাধিকার নির্ধারণ। এটি গতকালকের যে সচিবালয়ে যে কার্যক্রম ছিল কিংবা যে প্রথম বৈঠক হয়েছে মন্ত্রিসভার, সেটি নিয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের আইনমন্ত্রী জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং পরবর্তীতে তিনি সেখান থেকে পদত্যাগ করেন এবং বিএনপির মনোনয়ন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বর্তমানে তিনি আইনমন্ত্রী হিসেবে আছেন। সেই কার্যক্রম সঠিকভাবে চলবে। আমরা যদি আর একটা পত্রিকা দেখে নিই, যুগান্তরে, তারাও মোটামুটিভাবে সেই বিষয়গুলোই আলোচনায় আছে বা শিরোনামে আছে। মন্ত্রিসভা এবং সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 3 বিষয়ে অগ্রাধিকার, সেটি বলছিলাম। একই সঙ্গে আছে সবার নজরে 2 প্রবীণ নেতা, রাষ্ট্রপতি এবং স্পিকার পদে সম্ভাব্য যে 2 জন, তাদের কথা এখানে আলোচনায় এসেছে। ডক্টর আব্দুল মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ, তাদের 2 জনের
কথা এসেছে। এছাড়া এসেছে জাতির উদ্দেশ্যে ভাষণে দ্রব্যমূল্য নাগালের বাইরে না যায় সতর্ক থাকুন, সেই কথাটিও এখানেও মোটামুটি হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, সেই জায়গাটিতেও যে নির্বাচনের জন্য যে প্রস্তুতি স্থানীয় সরকার বিভিন্ন যে পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো আছে, সিটি কর্পোরেশন নির্বাচন, সেগুলোতে খুব দ্রুতই আমরা দেখতে পারবো একের পর এক নির্বাচনগুলো আসবে। আমরা যদি একটা পত্রিকায় যে দৈনিক আজাদি, স্বাধীন বাংলাদেশের প্রথম যে সংবাদপত্র, সেখানে আজকে আমরা দেখছি যে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এটি আরও একবার দেখতে পারলাম আমরা শিরোনামে। রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু আজ থেকেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে এক ধরনের দাবি দেওয়া ছিল যাতে করে রমজান মাসে স্কুলগুলো ছুটি দেওয়া হয়, এবং আমরা দেখলাম যে আসলে পুরো মাস জুড়েই ছুটি থাকবে ঈদের ছুটিতে। মোটামুটি হবে মাহে রমজান এবং গতকালকের যে মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং তার সঙ্গে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, এই তিনটি বিষয়ই আমরা দেখছি যে ঘুরে ফিরে সবগুলো পত্রিকাতে শিরোনামে স্থান পেয়েছে। আর সেখানে বারবার যেটি বলা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, সেটিকে ফোকাস করা হয়েছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে আমরা দেখছিলাম যে রমজানের যে দ্রব্যমূল্যের যেন নিয়ন্ত্রণে রাখতে পারে, এই বিষয়গুলোই মোটামুটি শিরোনামে এসেছে খবরের পাতায়। তামান্না, এই ছিল আমার কাছে যেই পত্রিকা তার শিরোনামের খবর। জ্যাভলিন, ধন্যবাদ আপনাকে।